কখনো খেয়াল করেছো কিনা আমি জানি না, কিন্তু একটি চায়ের কাপে ভেজানো সামান্য বিস্কুটটিও আমাদেরকে অনেক বড় একটা শিক্ষা দিয়ে যায়। আমাদেরকে বুঝিয়ে দিয়ে যায় যে কারোর প্রতি বেশি ডুবলে নিজেকেও ভেঙে পড়তে হবে। জীবনের বেশিরভাগ ক্ষেত্রে সবসময় চুপ থাকাটা কেন বেশি প্রয়োজন? নিজের মূল্য বোঝাতে চুপ থাকাটা কেন বেশি প্রয়োজন? খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশিই হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। এটা তোমাকে আমাকে অনেক সহজে বুঝিয়ে দিয়ে যায় যে নিজের মূল্য বোঝাতে সবসময় চিৎকার করার কোনো প্রয়োজন নেই। একটু চুপ থাকো, একটু সঠিক সময়ের অপেক্ষা করো। সময় তোমার হয়ে তোমার জবাবটা ঠিকই দিয়ে দেবে। এই পৃথিবীর সবথেকে দামি জিনিসগুলির মধ্যে একটি হচ্ছে আত্মসম্মান। এর থেকে মূল্যবান এ পৃথিবীতে খুব কম জিনিসই আছে। তাই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলে তাকে চিনে রাখো এবং তার থেকে নিজের দূরত্ব একটু বজায় রাখার চেষ্টা করো। মনে রেখো, প্রশ্রয় পেলে সে একই ভুল বারবার করবে। কাউকে ক্ষমা করে দাও, কিন্তু দ্বিতীয়বার আঘাত দেওয়ার সুযোগ করে দিও না। তোমার কি মনে হয় না যে সকল মানুষের সাথে তোমার মনের খুব একটা বেশি মিল নেই, যে সকল মানুষের সাথে তোমার চিন্তা ভাবনার খুব একটা বেশি মিল নেই, তাদের থেকে তোমার দূরত্বটা বজায় রাখা উচিত? কারণ সাধারণত যেখানে মনের মিল থাকে না সেখানে তর্কটা একটু বেশি হয়। আর এই সিচুয়েশনে ওই মানুষগুলো কখনোই তোমাকে বুঝতে চাইবে না। আর তুমি তো এটা জানো যে কেউ যদি বুঝতে না যায় তাহলে তাকে বোঝাতে যাওয়াটা বোকামি ছাড়া আর কিছুই নয়। দেখো, জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচার চেষ্টা করাটা প্রয়োজন। একটা কথা মনে রেখো, সকাল যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাগানের ফুলটিও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে। জীবনে যত বেশি সামনের দিকে এগোতে থাকবে ততই এটা বুঝতে পারবে যে কখনো কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি ভালো হতে পারবে না। আসলে বাস্তবতাটা কি জানো? তুমি মানুষ, টাকা না। টাকা হলে সকলের কাছেই প্রিয় হতে। তাই সবথেকে ভালো হয় নিজের জীবনটাকে নিজের মতো করে অতিবাহিত করার চেষ্টা করো। একটু খেয়াল রেখো যেন অন্যের মন রাখতে গিয়ে নিজেই নিজেকে না কষ্ট দিয়ে ফেলো। বিশ্বাস করো, জীবনে যত বেশি খারাপ সময় আসবে তত বেশি মানুষ চিনতে পারবে। জলে নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি মানুষের জীবনে খারাপ সময় না আসলে ঠিক মানুষ চেনা যায় না। তোমাকে বলবো, ছোট ছোট ভুলের ক্ষেত্রে একটু সচেতন হওয়ার চেষ্টা করো। তুমি তো জানো একটি ছোট্ট ছিদ্র বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে দেওয়ার ক্ষমতা রাখে। জাহাজ কিন্তু ততক্ষণ পর্যন্ত ডুবে না যতক্ষণ না পর্যন্ত সেই জাহাজ সমুদ্রের জলকে নিজের মধ্যে প্রবেশ করায়। ঠিক তেমনি একটা মানুষ ততক্ষণ পর্যন্ত হারতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে অন্যের বলা নেগেটিভ কথাগুলোকে নিজের মনে জায়গা দেয়। যারা তোমাকে তোমার জীবন সম্বন্ধে ভয় দেখায় যে তোমার দ্বারা কিছু হবে না, তারা আসলেই ভয় পায়। হ্যাঁ, তারা ভয় পায় যে তুমি না জয়ী হয়ে যাও। বুদ্ধিমান মানুষগুলো এই সমস্ত নেগেটিভ কথা বলা মানুষগুলোকে নিজের জীবনে প্রশ্রয় দেয় না। বাস্তবতাটা কি জানো? মানুষের প্রিয় হতে গেলেও কিছুটা হলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারোর কাছে প্রিয় হয় না। একটা নির্দিষ্ট সময় পরে তুমিও তোমার পরিবারের কাছে হয়তোবা বোঝা হতে শুরু করবে। কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু বিশ্বাস করো এটাই সত্য। নিজের দুর্বলতা কখনো কাউকে জানাতে যেও না। অর্ধেক লোকই তোমার কষ্টটা বুঝবে না, আর বাকি অর্ধেক লোক তো উপহাস করবে। নিজের ক্ষমতার দিকে তাকানোর চেষ্টা করো, নিজের চরিত্রকে সাজানোর চেষ্টা করো। শারীরিক সৌন্দর্য বয়সের সাথে সাথে নষ্ট হয়, কিন্তু একজন মানুষের চরিত্রের প্রশংসা সারা জীবন হয়ে যায়। যদি কখনো কোনো ভুল ট্রেনে উঠে পড়ো তাহলে অবশ্যই দ্রুত সেই ট্রেন থেকে নেমে যেও, কারণ তুমি যতটা দূর পর্যন্ত এগিয়ে যাবে ফিরে আসার পথটা ততটাই বেশি হবে। জীবন তো মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। আর মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে বদলে যায়। জীবনে ভালো থাকতে গেলে কিছু মানুষ থেকে নিজের দূরত্ব বাড়ানো প্রয়োজন। প্রথমত ব্যস্ত মানুষ, দ্বিতীয়ত স্বার্থপর মানুষ। ব্যস্ত মানুষগুলো নিজের ইচ্ছা মতোই কথা বলে, আর স্বার্থপর মানুষগুলো নিজের প্রয়োজনেই কথা বলে। দিন শেষে যখন আপন মানুষগুলোকে খুঁজতে যাবে, সর্বপ্রথম তুমি নিজেকেই পাবে, কারণ নিজের থেকে অধিক আপন কেউ হয় না। জীবনের সকল কঠিন সময়গুলোতে ধৈর্য ধরা আমাদের জন্য শুধুমাত্র প্রয়োজনীয় নয়, বরং অপরিহার্য।
সময়টা যতই খারাপ হোক, পরিস্থিতিটা যতই নিয়ন্ত্রণের বাইরে যাক, সর্বপ্রথম স্টেপ হওয়া উচিত ধৈর্য। বিশ্বাস করুন, কম কথা বলার মধ্যে যে শান্তি আছে সেটা অন্য কিছুর মধ্যে নেই। মানুষ যখন একটু কম কথা বলে তখন তার শত্রু কম হয়, তার দ্বারা ভুল কম হয়। বাইরের মানুষ কষ্ট দিলে যতটা কষ্ট লাগে, তার থেকে অনেক বেশি কষ্ট লাগে যখন আপন মানুষগুলো কষ্ট দেয়, কারণ তাদের থেকে আমাদের এক্সপেকটেশন অনেক হাই থাকে। নিজের উপরে বিশ্বাস রাখা সব থেকে পজিটিভ দিক। কেউ যদি আমাদেরকে অবহেলা করে তাহলে আমরাই তো তার জন্য দায়ী, কারণ আমরাই তো তাকে এই সুযোগটা করে দিই। এই পৃথিবীতে প্রকৃত সফলতা মানে হচ্ছে ভালো থাকা। আর বিশ্বাস করো, তুমি তখনই ভালো থাকবে যখন তুমি ধৈর্য ধরাটা শিখে যাবে। প্রতিটা নেগেটিভ জিনিসের মধ্যে কিছু পজিটিভ জিনিসও থাকে, সেটাকে খেয়াল করতে হবে। কষ্টের সাথে আছে স্বস্তি, নিশ্চয়ই ধৈর্য ধরার মধ্যে আছে শান্তি। আমাদের মধ্যে একটা খুব বাজে ধারণা আছে যে মানুষের কাছে টাকা থাকলেই হয়তোবা মানুষ সুখী হয়। টাকা মানুষের জীবনকে একটু সহজ করে, কিন্তু সুখ এনে দিতে পারে না। ভালো থাকাটাও একটা অভ্যাস, এটাকে অভ্যাসে পরিণত করো। পরিস্থিতি যতই খারাপ হোক, একটু ধৈর্য ধরতে শুরু করো।